আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও এডিটিং করি আমরা সবাই জানি যে এই ধরনের প্রফেশনাল লেভেলের অ্যাপেল স্টাইল ইউআই অ্যানিমেশন, ইনফোগ্রাফিক্স বা কাস্টম মোশন গ্রাফিক্স তৈরি করতে আমাদের কতটা সময় আর এনার্জি নষ্ট করতে হয়। বাট বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের পুরো গেমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা নিজেদের ওয়ার্কফ্লোতে এআইকে স্মার্টলি ইন্টিগ্রেট করতে পারবে তারাই কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। ভিডিও এডিটিংয়ের এমন অনেক ইউজ কেস রয়েছে যেখানে পারফেক্টলি এআই ব্যবহার করতে পারলে আমাদের কাজগুলো আগের চাইতে অনেক বেশি ফাস্ট ও সহজ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল আমরা শিখব এআই দিয়ে কিভাবে খুবই সহজে এই ধরনের প্রিমিয়াম মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করতে হয়। এআই দিয়ে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করার এটা একটা কমপ্লিট মাস্টার ক্লাস। এই ক্লাসে আমরা এ টু জেড সব কিছু একদম সহজভাবে শেখার চেষ্টা করব। কিভাবে প্রথমে একটা স্ট্যাটিক ডিজাইন তৈরি করতে হয়, কিভাবে এলিমেন্টগুলোকে মোশন গ্রাফিক্সের মতো স্মুথলি অ্যানিমেট করতে হয় এবং কিভাবে সেই অ্যানিমেশনগুলোকে ভিডিওতে কনভার্ট করে অ্যাডোবি প্রিমিয়ার কিংবা ক্যাপকাটে নিয়ে আসতে হয়। তো যারা নিজেদের এডিটিং স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাদের জন্য এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড খুবই স্পেশাল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত এআই ও ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। প্রথমে আমরা ক্লড এআইতে চলে যাব। জাস্ট ক্রোম ব্রাউজার থেকে ক্লড এআই লিখে সার্চ করে এখান থেকে আমরা সাইন ইন করে নেব। আর ক্লড নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে অলরেডি। সেখানে আমরা ক্লড দিয়ে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিংয়ের কাজে কিভাবে ক্লডকে ব্যবহার করতে হয় আমরা এখানে অনেকগুলো ইউজ কেস দেখিয়েছি। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। সেখানে আমরা বেসিক সবগুলো বিষয় দেখিয়েছি। ওকে, এটা হচ্ছে ক্লডের মূল ইন্টারফেস। এখন আমরা যে অ্যানিমেশনগুলো তৈরি করব, আমি প্রথমে বলে রাখি আমরা যে অ্যানিমেশনগুলো তৈরি করব এগুলো মূলত আমরা কোডিংয়ের মাধ্যমে তৈরি করব। অর্থাৎ প্রোগ্রামাররা যেভাবে HTML, জাভাস্ক্রিপ্ট অথবা CSS এগুলো ব্যবহার করে যেভাবে ওয়েব ডিজাইনগুলো তৈরি করে আমরা একই মেথডে একইভাবে আমাদের অ্যানিমেশনগুলো তৈরি করব ওয়েব ডিজাইনের কোডিংয়ের মাধ্যমে। আমরা সরাসরি কিন্তু কোনো ইমেজ বা ভিডিও জেনারেট করব না, ঠিক আছে? এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা মূলত যে কোনো ধরনের মোশন ডিজাইন অ্যানিমেশন, সেটা হতে পারে মোশন গ্রাফিক্স, হতে পারে অ্যাপেল স্টাইল ইউআই অ্যানিমেশন, বিভিন্ন সাস ড্যাশবোর্ড অ্যানিমেশন, এই ধরনের যত অ্যানিমেশন রয়েছে সবগুলো আমরা এখানে খুবই সহজে এবং একদম প্রফেশনালভাবে তৈরি করতে পারবো। আপনি চাইলে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন এখানে। আচ্ছা, আমাদের কাজের ওয়ার্ক ফ্লোটা আমরা একটু প্রথমে বলে রাখি। প্রথমে আমরা একটা স্ট্যাটিক ইউআই তৈরি করব। অর্থাৎ আমাদের মূল ডিজাইনটা কেমন হবে, ডিজাইনের লেআউট, স্ট্রাকচার, কম্পোজিশন, এরপরে ডিজাইনের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, অর্থাৎ পুরো ডিজাইনের আমরা একটা স্ট্যাটিক ইউআই তৈরি করে নেব। এবং দ্বিতীয় ধাপে এই স্ট্যাটিক ইউআইটাকে আমরা অ্যানিমেট করব। আমরা চাইলে একসাথে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য যেসব এক্সটার্নাল লাইব্রেরিগুলো রয়েছে, প্লাগইনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে সরাসরি অ্যানিমেট করতে পারি, অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি। বাট এভাবে করলে যেটা হয়, অনেক সময় আমাদেরকে কিছু রিপ্লেস করতে হলে পুরো অ্যানিমেশন আবার তৈরি করতে হবে। সেজন্য আমরা প্রথমে একটা স্ট্যাটিক ইউআই তৈরি করে নেব, একটা ইমেজের মতো ছবি তৈরি করে নেব এবং সেটাকে আমরা পরবর্তীতে অ্যানিমেট করব। কারণ যদি আমরা প্রথমে ছবি তৈরি করি এবং সেখানে যদি আমাদের কোনো কিছু রিপ্লেস করার প্রয়োজন হয়, কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আমরা সেটাকে কাস্টমাইজ করে রিপ্লেস করে দেন আমরা অ্যানিমেট করব। এভাবে করলে আমাদের জন্য কাজটা সহজ হবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ঠিক কী ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি সেই ধরনের অ্যানিমেশনের একটা রেফারেন্স ইমেজ দিয়ে দেবো। যেহেতু আমরা কোডিং করতে জানি না, যারা ডেভেলপার বা প্রোগ্রামার তারা কোডিং দিয়ে নিজের মতো করে নিজের স্টাইলে বিভিন্ন ওয়েব ডিজাইনগুলো তৈরি করতে পারে। যেহেতু আমরা কোডিং জানি না, সেক্ষেত্রে আমরা রেফারেন্স ইমেজ ব্যবহার করব। অর্থাৎ আমরা কী ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি ওই রকম একটা অ্যানিমেশনের জাস্ট স্ক্রিনশট বা ছবি নিয়ে জাস্ট ক্লডকে আপলোড করে দেব। দেন সেখানে কী কী রিপ্লেস করতে হবে সেটা আমরা জাস্ট বলে দেব। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পিন্টারেস্টে চলে যাই, এখানে আপনারা সকল ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন এবং সেগুলোকে আপনারা চাইলে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি যে ধরনের অ্যানিমেশন তৈরি করেন না কেন সেটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ইউআই অ্যানিমেশন লিখে সার্চ করি, এই দেখুন এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে। এখন আমি যে ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি ওই অ্যানিমেশনের জাস্ট একটা স্ক্রিনশট নেব। ফর এক্সাম্পল যেমন আমি এখানে অনেকগুলো ইমেজ সেভ করে রেখেছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ধরনের একটা অ্যানিমেশন আমি তৈরি করব। তো সেই জন্য আমরা প্রথমে এই ছবিটাকে ক্লাউডের মধ্যে আপলোড করব। আমি চলে যাচ্ছি ক্লাউডে, এখানে প্লাসে ক্লিক করে অ্যাড ফাইল থেকে ছবিটাকে আপলোড করে দেব, এইটা। ওকে, এখন আমরা যে রেফারেন্স ফাইলটা দিলাম, আমি চাইলে এই রেফারেন্স ফাইলের মধ্যে যে কোনো কিছু এডিট করতে পারি, যেমন অ্যানিমেশনের স্টাইল, এরপরে লেআউট, স্ট্রাকচার, এখানে যতগুলো এলিমেন্টস রয়েছে যেমন হেডলাইন, সাব হেডলাইন, আইকন, প্রোগ্রেস বার, এখানে যে লেভেলগুলো রয়েছে সব কিছুকে আমরা চাইলে আমাদের নিজের মতো করে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল যেমন এখানে রেফারেন্স ফাইলের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে হয়তো আমরা এগুলো ইউজ করব না, আমরা এখানে আমাদের নিজের মতো করে টেক্সট বসাবো। এছাড়াও এখানে যে প্রোগ্রেস বারগুলো রয়েছে
এখানে ৪ টা রয়েছে। তো আমি যদি চাই যে ৩ টা ইউজ করার জন্য বা ৫ টা ইউজ করার জন্য, সেই ক্ষেত্রে আমি সেটাও রিপ্লেস করতে পারি এবং এখানে যে ট্যাগসগুলো রয়েছে এবং যে পার্সেন্টেজ রয়েছে সবকিছু আমরা নিজের মতো করে এডিট করতে পারি। তো এই কাজটা আমরা কিভাবে করব? আমরা জাস্ট এখানে রেফারেন্সের মধ্যে বলে দেব যে আমরা কি পরিবর্তন করতে চাচ্ছি। তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই প্রম্পটটা জাস্ট আমরা ব্যবহার করব। আপনারা চাইলে এই প্রম্পটটাকে কপি পেস্ট করতে পারেন এবং এখানে কি পরিবর্তন করতে হবে আমরা সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। জাস্ট আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। ঠিক আছে? আমরা এখানে এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম। আমরা জাস্ট প্রম্পটটা একটু বোঝার চেষ্টা করব। যদি আমরা প্রম্পটটা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা নিজের মতো করে যেকোনো কিছু কাস্টমাইজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি তাকে বললাম যে ক্লডকে আমি তোমাকে একটা রেফারেন্স ইউআই ডিজাইন দিচ্ছি। আমরা এখানে যে ডিজাইনটা দিলাম এই ডিজাইনের কথা বললাম। এখন আমি চাই তুমি এই ডিজাইনটি ওয়েব কোডিংয়ের মাধ্যমে তৈরি করো। ঠিক আছে? আমরা তাকে স্পষ্ট করে বলে দিলাম এটা ওয়েব কোডিংয়ের মাধ্যমে অর্থাৎ HTML বা CSS এগুলো ব্যবহার করার মাধ্যমে তৈরি করতে হবে। এখানে এক্সাম্পল দিয়ে দিলাম যেমন HTML এবং CSS ব্যবহার করে এই রেফারেন্স ইউআই এর মতো একটি পিক্সেল পারফেক্ট স্ট্যাটিক ইউআই তৈরি করো। পিক্সেল পারফেক্ট এর জন্য বলে দিলাম যে এখানে যে এলিমেন্টগুলো দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি সবগুলো এলিমেন্ট জন্য একদম স্পষ্ট এরকম থাকে এবং স্ট্যাটিক ইউআই বললাম আমরা প্রথমে এখানে অ্যানিমেট করব না, আমরা জাস্ট একটা স্ট্যাটিক ইমেজ তৈরি করব। সেজন্য তাকে বলে দিলাম যে একটা স্ট্যাটিক ইউআই তৈরি করে দাও। তো প্রথমে তাকে বললাম যে তার কাজটা কি, প্রথমে রেফারেন্স ইমেজটা খুব ভালোভাবে অ্যানালাইজ করবে। এখানে যে আমাদের যে ইমেজটা দিলাম এটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করবে। কি অ্যানালাইজ করবে? যেমন লেআউট, স্পেসিং, এরপরে যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেই অ্যালাইনমেন্টগুলো, টাইপোগ্রাফিগুলো, কালার, গ্লো ইফেক্ট যদি থাকে সেই গ্লো ইফেক্ট, এরপরে গ্লাস ইফেক্ট যদি থাকে এখানে গ্লাস ইফেক্ট রয়েছে দেখুন, এবং বর্ডার, রেডিয়াস, শ্যাডো সবকিছু আমরা এখানে একদম এভরিথিং সবকিছু একটা মোশন ডিজাইনের মধ্যে যত কিছু প্রয়োজন হয় সবকিছু উল্লেখ করে দিয়েছি। সবকিছু যতটা সম্ভব রেফারেন্স এর মতো রাখবে। নতুন যে ইমেজটা সে স্ট্যাটিক ইউআইটা তৈরি করবে সেই সবকিছু যেন ওইটার মধ্যে রাখে। এরপর বললাম যে এরপর HTML এবং CSS ব্যবহার করে পুরো ইউআইটা তৈরি করবে। আমরা এখানে বলে দিলাম সে কি ব্যবহার করবে। ঠিক আছে? আমি চাই আউটপুট হিসেবে শুধুমাত্র একটি সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ডট HTML ফাইল দিবে। আমরা এখানে সেলফ কন্টেন্ট ইন্ডেক্স এজন্য বললাম কারণ অনেক সময় দেখা যায় কোডিংয়ের মাধ্যমে যদি আমরা কোনো স্ট্যাটিক ইউআই তৈরি করি তখন এআই আমাদেরকে দুইটা আলাদা ফাইল দেয়, একটা হচ্ছে HTML এর জন্য, একটা হচ্ছে CSS এর জন্য। তো আমরা চাচ্ছি না দুইটা আলাদা ফাইল, আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে যাতে সাথে প্রিভিউ করতে পারি। সেজন্য আমি বলে দিলাম যে সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ডট HTML। ঠিক আছে? যাতে দুইটা একসাথে থাকে এবং এটা আরও ক্লিয়ার করে বলে দিলাম যে আমি যেন ফাইলটি ব্রাউজারে সরাসরি প্রিভিউ করতে পারি। এরপর তাকে বললাম যে রেফারেন্স ডিজাইনের থেকে নিচের পরিবর্তনগুলো করবে। এখন এখানে আমরা যে ডিজাইনটা দিলাম এখানে তো আমরা আমাদের মতো করে পরিবর্তন করব, টেক্সটগুলো চেঞ্জ করব, সব কিছু আমরা আমাদের মতো করে নতুন অ্যানিমেশন তৈরি করব। তো কি চেঞ্জ করতে হবে এখানে সেটা আমরা বলে দিব। তো সেটা আপনি আপনার মতো করে বলে দিবেন। যেমন আমরা বললাম উপরে যে টাইটেলটা রয়েছে সেটা পরিবর্তন করে ইউটিউব অ্যানালিটিক্স থাকবে, অর্থাৎ এখানে যে টাইটেলটা রয়েছে এটাকে পরিবর্তন করে ইউটিউব অ্যানালিটিক্স লিখতে বলেছি। সাবটাইটেল যেটা থাকবে, সাবটাইটেল হচ্ছে এখানে মার্কেটিংটা আমরা এখানে বলে দিলাম চ্যানেল পারফরমেন্স লেখা থাকবে। এরপরে যে লগোটা রয়েছে এই যে লগোটা শেপের ভিতরে এই লগোটাকে চেঞ্জ করতে বললাম, ফেসবুক লগের পরিবর্তে ইউটিউব প্লে আইকন ব্যবহার করবে। এরপর বললাম এখানে যে প্রোগ্রেস বারগুলো রয়েছে এখানে 4টা রয়েছে, আমরা বললাম যে মোট 5টি প্রোগ্রেস বার থাকবে। প্রতিটি প্রোগ্রেস বারের লেভেল হবে, এখানে যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো কি নাম থাকবে সেটাও আমরা বলে দিলাম, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এঙ্গেজমেন্ট এবং রেভিনিউ। এরপরে প্রোগ্রেস বার ভ্যালু যথাক্রমে এখানে যে ভ্যালুটা রয়েছে কোনটার ভ্যালু কতটুকু থাকবে সেটাও আমরা উল্লেখ করে দিলাম। যেমন ভিউজ থাকবে 92%, ওয়াচ টাইম হচ্ছে 78%, সাবস্ক্রাইবার 64%, এভাবে বলে দিলাম। ঠিক আছে? এরপর বলে দিলাম যে প্রতিটি প্রোগ্রেস বারের কালার আলাদা হবে এবং এখানে প্রিমিয়াম গ্লো ইফেক্ট থাকবে, যদিও এটা অলরেডি রয়েছে, এটা আমরা উল্লেখ না করলেও চলতো, তবু আমি উল্লেখ করে দিলাম। এরপর আমরা বললাম যে পুরো ডিজাইনের মধ্যে ডার্ক গ্লাস মরফিজমটা স্টাইলটা থাকবে, সফট নিয়ন গ্লো থাকবে, মডার্ন ড্যাশবোর্ড ইউআই ফিল থাকবে। অর্থাৎ এখানে যে একদম গ্লাসের মতো একটা ভাইব রয়েছে এটা যেন থাকে, নিয়নটা যেন থাকে, এই যে সফট গ্লোটা যেন থাকে, এগুলো আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে? বাট এটা যদি উল্লেখ না করি তবু আমাদের এখানে আমরা যেহেতু আগেই বললাম যে সব কিছু এই ডিজাইনের মতো হবে, তো এটা আমরা উল্লেখ না করলেও চলতো, তবু আমি উল্লেখ করে দিলাম, বাট আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর বললাম রেফারেন্স ইমেজের লেআউট, সাইজ, পজিশন, প্রপোর্শন এবং ওভারঅল লুক যতটা সম্ভব একই রাখবে। শুধু আমি যেগুলো পরিবর্তন করতে বলেছি সেগুলোই পরিবর্তন করবে। ঠিক আছে? এরপর আউটপুটটা কেমন হবে সেটা তাকে আরও ক্লিয়ারলি বলে দিলাম। যেমন আউটপুট হবে একটি রেডি টু ইউজ পিক্সেল পারফেক্ট স্ট্যাটিক ইউআই, যা পরে আমি অ্যানিমেশনে যোগ করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে এই পুরো প্রম্পটটা ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে কি পরিবর্তন করতে চাচ্ছেন
এই বিষয়টা আপনারা আপনাদের মতো করে জাস্ট লিখে দিবেন। আপনারা যে কোনো এ ধরনের UI অ্যানিমেশনগুলো যখন তৈরি করবেন, জাস্ট এই জায়গায় এই যে যেগুলো চেঞ্জ করার দরকার, যেগুলো আমরা পরিবর্তন করেছি, এগুলোকে নিজের মতো করে লিখে দিবেন যে আপনি কি পরিবর্তন চাচ্ছেন। আর পুরো প্রম্পটটা ঠিক যেভাবে আছে সেভাবে রেখে আপনারা জাস্ট কপি পেস্ট করতে পারবেন। আমি এটাকে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দেব। ঠিক আছে। দেন এখান থেকে আমরা সরাসরি সেন্ডে ক্লিক করব এবং একই কাজটা কিন্তু আমরা ChatGPT অথবা Google AI Studio দিয়ে করতে পারি। বাট Claude এর রেজাল্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। আপনারা Google AI Studio অথবা ChatGPT দিয়েও ট্রাই করতে পারেন। তবে সেখানে অনেক সময় জাস্ট কোডগুলো দিয়ে দেয়। আপনারা চাইলে সেই কোডগুলোকে কপি পেস্ট করে জাস্ট HTML ফরম্যাটে সেভ করলেই হবে। এই দেখুন সে আমাদেরকে stdk UI টা জেনারেট করে দিল অলরেডি। তোমার রেফারেন্স ডিজাইন অনুযায়ী পুরো UI তৈরি করে দিয়েছি। একটি ডার্ক গ্লাস মনোপ্রিজম কার্ড, এরপরে গ্লোয়িং বর্ডার, টপ ডাইভার লাইন এবং সার্কুলার আইকন বেস সবকিছু রয়েছে যে ঠিক যেভাবে আছে সেভাবে। এখানে প্রিভিউ দেখানোর কথা। আমি এখান থেকে আবার রিফ্রেশ করি। এটা হচ্ছে আর্টিফ্যাক্ট, এটা সরাসরি ওপেন হয়ে গেছে এবং এখানে প্রিভিউটা দেখানোর কথা, বাট দেখাচ্ছে না। অনেক সময় এরকম হতে পারে, হলে কোনো সমস্যা না। আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই দেখুন এটা সেভ হয়ে যাচ্ছে। এটা একদম HTML একটা ফাইল, ইনডেক্স ফাইল। দেখুন ইনডেক্স, এখানে CSS HTML দুইটাই রয়েছে। এটাকে জাস্ট আমরা ওপেন করব। এখান থেকে এটাকে আমরা ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যাবে। এটা যেহেতু HTML ফাইল, আমি এটাকে ডাবল ক্লিক করলাম। এই দেখুন আমাদের ডিজাইনটা দেখুন, একদম ওই ডিজাইনের মতো হুবহু একই রকম ডিজাইন। আমরা যে চেঞ্জগুলো করেছিলাম, সাবটাইটেল, টাইটেল এবং এখানে যে প্রোগ্রেস বার আমরা এখানে একটা যুক্ত করেছিলাম। 4টা ছিল, এখানে 5টা দেখুন। এবং প্রোগ্রেস বারের যে ভ্যালুগুলো দেখুন, আমরা যেভাবে উল্লেখ করে দিয়েছিলাম একদম পারফেক্ট। এখন এই ডিজাইনটা হচ্ছে মূলত একটা কোড, এটার পেছনে একটা কোড রয়েছে। এই কোডের প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন মনে করুন। এখন আমরা এই স্ট্যাটিক যে ইউআইটা রয়েছে, এটা একটা স্টিল ইউআই, এটাকে আমরা এখন অ্যানিমেট করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এখানে ক্লড দিয়ে না করেন, অনেক সময় দেখা যায় যদি ChatGPT বা Google AI Studio দিয়ে করি আমরা এরকম স্ট্যাটিক ইউআই, তখন যেটা হয় সে আমাদেরকে সরাসরি HTML ফাইল না দিয়ে কোড দিয়ে দেয়। তো সেই কোডগুলো যদি আপনি প্রিভিউ করতে চান, অর্থাৎ সেই কোডের আউটপুটটা কেমন, তাহলে যেটা করবেন সেই কোডগুলোকে জাস্ট একটা নেবেন, নোটপ্যাড নেবেন, সেখানে পেস্ট করবেন। ফর এক্সাম্পল আমি যদি এটার কোডগুলো কপি করতে চাই, এটাকে জাস্ট ওপেন করবো হচ্ছে নোটপ্যাডের মধ্যে, এডিটিং নোটপ্যাড। এই দেখুন এরকম কোড দিবে আপনাকে। জাস্ট সবগুলো কোড ChatGPT অথবা Google AI Studio সেখান থেকে জাস্ট সবগুলো কপি করবেন। এরকম কোড দিলে কোডগুলোকে কপি করবেন। কপি করে যেটা করবেন, একটা নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নিয়ে টেক্সট ডকুমেন্ট, দেন এখানে সবগুলো কোড পেস্ট করে দেবেন। দিয়ে এটাকে জাস্ট সেভ করে ফেলবেন HTML ফাইলে। তাহলে এটা এরকম একটা HTML ফাইল হয়ে যাবে। যেমন ফাইল থেকে সেভ এস, আমি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যেমন 01 দিলাম, 01, এবং এখানে সেভ অ্যাজ টাইপ, এই জায়গায় অল ফাইল দিয়ে দিবেন এবং এখানে যে কোনো নাম দিবেন। যেমন আমি 01 দিলাম, যে কোনো নাম দিয়ে জাস্ট .html লিখে দিবেন, .html। তাহলে এটা HTML ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ক্লোজ করি, এই দেখুন 01 নামে একটা ফাইল সেভ হয়ে গেল HTML। এটাকে যদি এখন ডাবল ক্লিক করি, তাহলে এটা ব্রাউজারের মধ্যে আমরা প্রিভিউ দেখতে পারবো একই ফাইলটা। ঠিক আছে, তাহলে যদি কোনো কোড দেয় আপনাকে, তাহলে সেই কোডগুলো এভাবে আপনি HTML এ কনভার্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ধরুন এখানে এটা কিন্তু পারফেক্ট আছে, বাট যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, ডিজাইনের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আপনি সরাসরি এখানে ক্লডের মধ্যে কি পরিবর্তন করতে চাচ্ছেন এটার মধ্যে সেটা উল্লেখ করে দেবেন। সেজন্য আমরা প্রথমে স্ট্যাটিক ইউআইটা তৈরি করব। যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, পরিবর্তন করে দেন আমরা অ্যানিমেট করব। ঠিক আছে, এভাবে আমাদের সুবিধা। কারণ আমরা যদি সরাসরি অ্যানিমেট করি, সেখানে অনেক বড় কোড লিখতে হয়, সেখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বিশাল একটা কোড করতে হয়, সেজন্য অনেক টোকেন খরচ হয়। তো আমরা যদি সরাসরি অ্যানিমেট করি, যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, তাহলে শুধু আমাদের কোডগুলো অপচয় হবে। সেজন্য আমরা প্রথমে কি করব, একটা স্ট্যাটিক ইউআই তৈরি করব। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এখানে কিছু পরিবর্তন করতে চাচ্ছি, আমি এটাকে ক্লোজ করে দিলাম, চলে যাব ক্লডে। এখানে জাস্ট আমরা লিখে দেব যে কি পরিবর্তন করতে চাচ্ছি। যেমন আমি বলবো যে এই ডিজাইনের মধ্যে নিচের পরিবর্তনগুলো করে দাও। কি পরিবর্তন করতে হবে? যেমন 1 নাম্বার লিখলাম যে মেইন টাইটেলটা পরিবর্তন করবে কিসে? ফেসবুক অ্যানালিটিক্সে পরিবর্তন করবে। মেইন টাইটেলটা ইউটিউবের পরিবর্তে ফেসবুক অ্যানালিটিক্স থাকবে
এবং এখানে আপনি চাইলে যে কোনো টেক্সটের মধ্যে আপনি চাইলে যখন আমরা এটা ক্রিয়েট করব তখন আপনি চাইলে যে কোনো টেক্সটের মধ্যে কী ধরনের ফন্ট ব্যবহার করা হবে চাইলে ফন্টের নেম অথবা ফন্টের স্টাইল উল্লেখ করে দিতে পারেন আপনি যদি স্পেসিফিক কোনো ফন্ট ব্যবহার করতে চান কোনো টেক্সটের মধ্যে। ফর এক্সাম্পল আমরা এখানে বলে দিলাম যে ফেসবুক অ্যানালিটিক্স লেখাটা কোন ফন্টে লেখা হবে, আমি এখানে বলে দিলাম যে পপিন্স এক্সট্রা বোল্ড ফন্ট ব্যবহার করবে এই লেখার মধ্যে, এটা উল্লেখ করে দিলাম এভাবে। আর এখানে আমরা যে ইংলিশ টেক্সটগুলো দিচ্ছি আপনি চাইলে বাংলা টেক্সটও দিতে পারেন এই জায়গায়, ঠিক আছে? বাংলা টেক্সট দিলে বাংলাতেই লেখাগুলো আসবে। এবং ফন্টের নেম যদি জানেন নেম উল্লেখ করে দিতে পারেন, আর নাম না জানলে আপনি চাইলে স্টাইল ফন্টটা কী স্টাইলের হবে সেটা উল্লেখ করে দিতে পারেন। এরপর সাবটাইটেল কেমন হবে, সাবটাইটেল পরিবর্তন করবে হচ্ছে পেজ পারফরমেন্স, এই লেখাটা হবে সাবটাইটেলের মধ্যে যেটা আছে সেটার পরিবর্তে। এরপর আমরা মাঝখানে যে লগোটা রয়েছে ইউটিউব প্লে আইকন, এটাকে পরিবর্তন করে একটা ফেসবুক লগো ব্যবহার করতে বলেছি, ঠিক আছে? এবং এখানে বাকি সব কিছু ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে আমরা এখানে 3টা পরিবর্তনের কথা বললাম, একটা হচ্ছে টাইটেল, সাবটাইটেল, লগো। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন জেনারেট হয়ে গেল, এখানে একবার দেখাচ্ছে আবার এটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো একইভাবে এখান থেকে। ওকে, দেন এটাকে একইভাবে ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। এই দেখুন অসাধারণ, সব কিছু ঠিক যেরকম আছে সেরকম দেখাচ্ছে, জাস্ট এখানে আমরা যেগুলো চেঞ্জ করেছি দেখুন। ফেসবুক অ্যানালিটিক্সটা আমরা বোল্ড ফন্ট ব্যবহার করতে বলেছিলাম পপপিনের, সেটা ব্যবহার করা হয়েছে এবং লগোটা চেঞ্জ করা হয়েছে, একদম অসাধারণ। তাহলে এইভাবে আমরা যে কোনো রেফারেন্স ইমেজ ব্যবহার করে যে কোনো ধরনের মোশন ডিজাইনের স্ট্যাটিক ইউআই প্রথমে তৈরি করে নেব। যদি কোনো চেঞ্জ করার দরকার হয়, এডিট করার প্রয়োজন হয়, সেটা জাস্ট আমরা প্রম্পটে বলে দেব, সেটা এডিট হয়ে যাবে। দেন আমরা এটাকে সেভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা করব, এখন আমরা এই ডিজাইনের মধ্যে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা কীভাবে ক্লডের একই চ্যাটবটটা একই চ্যাটটা ব্যবহার করতে পারি। যদি কোনো কারণে আপনার ক্লডের লিমিট শেষ হয়ে যায় তাহলে যেটা করবেন, আপনি অন্য একটা জিমেল আইডিতে গিয়ে ক্লড ওপেন করে সেখানে যে স্ট্যাটিক ইউআইটা দিয়ে অ্যানিমেট করব সেটাকে জাস্ট এখানে প্লাসে ক্লিক করে এখানে আপলোড করে দিবেন। যেমন আমরা এখন ফাইনাল হচ্ছে কোনটা আমাদের ইন্ডেক্স 1 যেটা পরে ক্রিয়েট হয়েছে, এটাকে জাস্ট এভাবে ডাবল ক্লিক করে এই জায়গায় আমরা প্রম্পটটা লিখে দেব। তো যেহেতু এখানে আমাদের লিমিট এখনও শেষ হয় নাই, আমি এখানে যেহেতু তার কাছে কনটেক্সট রয়েছে, আমাদের ফাইনাল আউটপুটটা রয়েছে, আমি এখানে জাস্ট একটা মাস্টার প্রম্পট দিয়ে দেবো যে কীভাবে অ্যানিমেট করবে। এবং আমরা প্রথমেই আমাদের প্রতিটা এলিমেন্ট, কোন এলিমেন্টটা কীভাবে অ্যানিমেট করে আসবে, অর্থাৎ আমাদের পুরো ডিজাইনের অ্যানিমেশন ফ্লোটা কেমন হবে। অর্থাৎ এক কথায় আপনি চাইলে পুরো অ্যানিমেশন ফ্লোটা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনি ক্লডকে দায়িত্ব দিতে পারেন যে তুমি তোমার মতো করে, তবে অ্যানিমেশনটা কেমন হবে, তার অ্যানিমেশন স্টাইলটা কেমন হবে এগুলো জাস্ট উল্লেখ করে দিলেই হবে। তো আমরা প্রথমে অ্যানিমেশনটাকে নিজের মতো করে কন্ট্রোল করব, সেজন্য আমরা একটা প্রম্পট লিখে রেখেছি। এবং আমরা এখানে যে ম্যানুয়ালি কাজগুলো করতেছি এগুলো আমরা চাইলে আরও শর্টকাটে একদম প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে খুবই সহজে করে ফেলতে পারবো। একটা অ্যানিমেশন আমরা 2-3 মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারবো, সেটা আমরা একটু পরে দেখাবো। আমরা প্রথমে ম্যানুয়ালি কীভাবে কাজগুলো করবেন সেগুলো দেখাচ্ছি, দেন কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করে শুধু আপনার রেফারেন্স ফাইল ব্যবহার করবেন, কী এত বড় প্রম্পট লিখতে হবে না, কী চেঞ্জ করবেন সেগুলো লিখে দেবেন। দেন ছবি ক্রিয়েট হয়ে যাবে, স্ট্যাটিক ইউআই ক্রিয়েট হয়ে যাবে। এরপর সেটাকে জাস্ট আপলোড করে দিলে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট সাথে সাথে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। সেটা আমরা একটু পরে শিখবো, কারণ আমাদেরকে প্রথমে কীভাবে অ্যানিমেশনগুলো তৈরি করতে হয় ম্যানুয়ালি কাজগুলো শেখা দরকার। তারপর আমরা কীভাবে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে, যে কোনো অ্যানিমেশন আপনি যে কোনো ধরনের মোশন ডিজাইন অ্যানিমেশনগুলো সহজে করে ফেলতে পারবেন প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে, সেটা আমরা একটু পরেই শিখবো। আচ্ছা আমরা প্রথমে একটা নিজের মতো করে পুরো অ্যানিমেশনটা কন্ট্রোল করার চেষ্টা করবো। আমরা এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, সেটা হচ্ছে এটা। এবং এখানে বলে রাখি অ্যানিমেশন আমরা স্ট্যাটিক ইউআই তৈরি করার জন্য কোড ব্যবহার করেছি হচ্ছে HTML এবং CSS, আর অ্যানিমেশনের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ছাড়াও কিন্তু আপনি চাইলে অ্যানিমেশনের জন্য আরও বিভিন্ন এক্সটার্নাল অ্যানিমেশন লাইব্রেরিগুলো রয়েছে, বিভিন্ন প্লাগইন রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য বলতে পারেন তাকে, ক্লডকে। তো আমরা এখানে প্রথমে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার কথা বলেছি, ঠিক আছে? আমি বললাম যে এই স্ট্যাটিক ইউআইটিকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি স্মুথ প্রিমিয়াম ইউআই অ্যানিমেশনে রূপান্তর করে দাও। এখানে যদি আপনার অ্যানিমেশনটার নাম জানেন সেটা উল্লেখ করে দিতে পারেন, যেমন ইউআই অ্যানিমেশন, অ্যাপেল স্টাইল ইউআই অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, অথবা সার্চ ড্যাশবোর্ড, অথবা ইনফোগ্রাফ, যেটা আপনি তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ যে অ্যানিমেশনটা তৈরি করতে চাচ্ছেন। আর যদি নাম না জানেন শুধু এখানে লিখতে পারেন যে মোশন ডিজাইন অ্যানিমেশনে রূপান্তর করে দাও, ঠিক আছে? আচ্ছা এরপর বললাম যে আগের HTML এবং CSS স্ট্রাকচার যতটা সম্ভব অপরিবর্তিত রাখবে। আমাদের মূল যে স্ট্যাটিকটা রয়েছে, স্ট্যাটিক ইউআইটা, সেটা যেন কোনো পরিবর্তন না করে আমরা এখানে যতটা সম্ভব না দিয়ে
শুধু অপরিবর্তিত রাখবে বলে দিচ্ছি। শুধু অ্যানিমেশন যোগ করার জন্য প্রয়োজনীয় CSS অ্যানিমেশন এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করবে, ঠিক আছে? এটা বলে দিলাম। এরপর আমি তাকে কিছু এক্সাম্পল দিয়ে দিলাম যে অ্যানিমেশন স্টাইলটা আসলে কেমন হবে, যাতে করে সে বুঝতে পারে যে এলিমেন্টগুলোর মধ্যে যখন ইফেক্ট যুক্ত করবে, এগুলো যখন ইন করবে তখন কিভাবে অ্যানিমেট করে আসবে, যাতে করে সে সহজে বুঝতে পারে। সেজন্য এই অংশটা উল্লেখ করে দিলাম যে আমি চাই অ্যানিমেশনটি যেন মডার্ন সার্চ ড্যাশবোর্ড, অ্যাপেল UI, মোশন গ্রাফিক্স স্টাইলের মতো স্মুথ এবং প্রিমিয়াম ফিল দেয়, এটা বলে দিলাম, ঠিক আছে? এরপরে পুরো অ্যানিমেশনের ফ্লোটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম যে প্রথমে শুরুতে UI সামান্য ইন এবং স্কেল আপ হয়ে স্ক্রিনে আসবে। UI বলতে UI যে কার্ডটা, আচ্ছা আমরা এখানে UI কার্ড লিখে দিই, অর্থাৎ এখানে যে বক্সটা রয়েছে, আমি যদি এখানে দেখাই, এই যে বক্সটা রয়েছে এটা হচ্ছে UI কার্ড। এটা প্রথমে একটু সামান্য ফেড ইন হয়ে স্কেল আপ হয়ে স্ক্রিনে আসবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে ফেড থাকবে, দেন আস্তে আস্তে জুম হবে এবং স্ক্রিনে চলে আসবে। দেন যেটা হবে, কার্ডের গ্লো বর্ডার খুব হালকাভাবে ব্রিথিং ইফেক্ট করবে, অর্থাৎ গ্লোটা ধীরে ধীরে বাড়বে এবং কমবে, ঠিক আছে? এরপর বললাম কার্ডটা যখন স্ক্রিনে আসবে, পুরো কার্ডটা যখন স্ক্রিনে আসবে, আসার সময় মেইন টাইটেল এবং সাবটাইটেল, এই যে মেইন টাইটেল এবং সাবটাইটেল দুইটা রয়েছে, এগুলো একইভাবে অ্যানিমেট করে আসবে। বক্সটা আসার সাথে এটা বক্সের ভিতরে অ্যানিমেট করে আসবে, সেটা আমরা উল্লেখ করে দিলাম। কিভাবে আসবে? স্মুথ, ফেড এবং স্লাইড অ্যানিমেশন করবে। এখানে আমরা কিভাবে অ্যানিমেশন করবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে? এগুলো স্ট্যাটিক থাকবে না, সেটা বলে দিলাম, যেন বক্সের সাথে কার্ডের সাথে একসাথে চলে না আসে, এটা আলাদা যেন অ্যানিমেট করে। দেন এগুলো আসার পরে এখানে যে আইকনটা রয়েছে সেই আইকনটা পপ ইন হয়ে আসবে। প্রথমে একটু জোটো থাকবে, তারপর স্মুথ ইজি আউট অ্যানিমেশন দিয়ে স্বাভাবিক সাইজে আসবে। এখানে আমরা অ্যানিমেশনের যে ইন্টারপোলেশন সেটা উল্লেখ করে দিলাম। দেন এখানে আমরা চাচ্ছি এই যে প্রোগ্রেস বারগুলো রয়েছে, এই প্রোগ্রেস বারগুলো একটার পর একটা অ্যানিমেট করে করে আসবে, সাথে সাথে এই যে লেভেলগুলো রয়েছে সেগুলো চলে আসবে। সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম যে এরপর প্রোগ্রেস বারগুলো একটির পর একটি অ্যানিমেট হবে। প্রোগ্রেস বারগুলো সিকোয়েন্সিয়াল হবে, কিন্তু সম্পূর্ণ একটার পর একটা নয়। প্রথমে প্রোগ্রেস বারের 20-25% ফিল হওয়ার পর দ্বিতীয় প্রোগ্রেস বারটা শুরু হবে, একইভাবে দ্বিতীয়টা 20-25% ফিল হওয়ার পর তৃতীয়টা শুরু হবে। আমরা এটা একদম সম্পূর্ণ খুলে বলে দিলাম, এজন্য যে যেমন আমাকে এখানে সিকোয়েন্সিয়াল বললাম এজন্য যে প্রথমে ভিউস আসবে, তারপর ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার এটা ফিল হবে, তারপর এঙ্গেজমেন্টটা ফিল হবে, তারপর রেভিনিউ ফিল হবে। বাট এটা যেন একদম একটা কমপ্লিট করার পরে যেন আরেকটা না আসে, সেজন্য আমরা বলে দিলাম যে যখন ভিউজটা এতটুকু 20% বা 25% ফিল হয়ে যাবে, ওয়াচ টাইমটা শুরু হয়ে যাবে। ওয়াচ টাইমে যে প্রোগ্রেস বারটা এটা ফিল হওয়া শুরু হয়ে যাবে। ওয়াচ টাইমটা যখন এতটুকু আসবে, সাবস্ক্রাইবারটা শুরু হয়ে যাবে। এভাবে যেন আসে সেটা আমরা উল্লেখ করে দিলাম। এরপরে প্রোগ্রেস বারের যে লেভেলগুলো রয়েছে সেগুলো যেন স্ট্যাটিক না থাকে, সেগুলো যেন একসাথে একটা পর একটা অ্যানিমেট করে আসে, সেটা আমরা উল্লেখ করে দিলাম। প্রোগ্রেস বার ফিল হওয়ার সময় পার্সেন্টেজ নাম্বারগুলো 0 থেকে ফাইনাল ভ্যালু পর্যন্ত কাউন্ট আপ হবে। এখানে আমরা পার্সেন্টেজ নাম্বার পর্যন্ত অ্যাড করতে বললাম, ঠিক আছে? এরপরে প্রোগ্রেস বার ফিল হওয়ার সময় গ্লো ইফেক্ট সামান্য বাড়বে, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আচ্ছা, পুরো অ্যানিমেশনের টাইমিং যেন ন্যাচারাল, ফাস্ট এবং প্রিমিয়াম মোশন গ্রাফিক্স স্টাইলের হয়। অ্যানিমেশনে কোনো অপ্রয়োজনীয় পজ বা অপেক্ষা থাকবে না, প্রতিটি এলিমেন্টস একে অপরের সাথে স্মুথভাবে ফ্লো করবে। এরপর অ্যানিমেশনের রিকোয়ারমেন্টসগুলো আমরা উল্লেখ করে দিলাম, অ্যানিমেশনের ফ্লোটা আসলে কেমন হবে। আমরা এখানে আরও কিছু পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যানিমেশন অবশ্যই স্মুথ, প্রিমিয়াম এবং প্রফেশনাল হবে। এখানে আমরা যে অবজেক্টগুলো কোনটা কীভাবে আসবে সেটা উল্লেখ করে দিলাম, এতটুকু পর্যন্ত। শুধুমাত্র এই অংশ ছাড়া আর পুরো প্রম্পটটা আমরা যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে জাস্ট আমরা এলিমেন্টগুলো কীভাবে আসবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে? অ্যানিমেশন রিকোয়ারমেন্ট এটা আমরা যে কোনো অ্যানিমেশনের মধ্যে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যানিমেশন হবে স্মুথ, প্রিমিয়াম এবং প্রফেশনাল, কোনো জার্কি বা সাডেন মুভমেন্ট থাকবে না। অ্যানিমেশন 60 FPS হবে। দেন সম্পূর্ণ অ্যানিমেশন সিমলেস লুপ অ্যানিমেশন হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম, লুপ অ্যানিমেশনের জন্য যখন অ্যানিমেশনটা শেষ হবে আবার শুরু হবে, শেষ হবে আবার শুরু হবে, অর্থাৎ লুপ প্লে করতে থাকবে। এরপর অ্যানিমেশনটা যেন স্মুথ হয় সেজন্য আমরা এখানে স্মুথ ইজিংগুলো ব্যবহার করতে বললাম। অ্যানিমেশন যেন স্মুথ, ন্যাচারাল এবং প্রফেশনাল লাগে সেটা উল্লেখ করে দিলাম। দেন এখানে আমরা কোনো থার্ড পার্টি অ্যানিমেশন লাইব্রেরি ব্যবহার করতে নিষেধ করেছি, শুধুমাত্র ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবে, HTML এবং CSS ব্যবহার করবে, ঠিক আছে? এরপর আউটপুটটা সে কীভাবে দেবে সেটা উল্লেখ করে দিলাম। একটি মাত্র সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ফাইল থাকবে, এখানে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS যেন আলাদা না থাকে, সবগুলো যেন একটা ইন্ডেক্স ফাইলের মধ্যে থাকে সেটা উল্লেখ করে দিলাম। এবং আরও ক্লিয়ারভাবে বলে দিলাম যে ফাইলটি ডাউনলোড করে ব্রাউজার ওপেন করলে যেন অ্যানিমেশন চলতে থাকে। সম্পূর্ণ ওয়ার্কিং ফাইনাল ভার্সন দিবে, কোনো প্লেস হোল্ডার, ডেমো কোড বা অসম্পূর্ণ অংশ দিবে না। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি পেস্ট করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পুরো অ্যানিমেশন ফ্লোটা আমরা নিজের মতো করে যখন কন্ট্রোল করব তখন আমরা এই অংশটুকু রাখবো।
এই প্রম্পটটা ব্যবহার করব, ঠিক আছে? এই প্রম্পটটা ব্যবহার করব শুধু অ্যানিমেশন ফ্লোর মধ্যে। এখানে যে আমরা কিভাবে অ্যানিমেশন এলিমেন্টগুলো অ্যানিমেট করবেন সেটা উল্লেখ করে দিলাম। এখানে আপনি আপনার মতো করে এই অংশটা কাস্টমাইজ করে লিখে দিবেন যখন আপনি অ্যানিমেশনটা নিজে কন্ট্রোল করতে চাইবেন। আর অ্যানিমেশনটা যখন ক্লডকে দায়িত্ব দিয়ে দিবেন অ্যানিমেশন ফ্লোটা সে নিজের মতো করে কন্ট্রোল করবে, তখন আমরা এখানে আরেকটা প্রম্পট লিখে রেখেছি, এটা ব্যবহার করব। আচ্ছা, আমরা প্রথমে এটা ব্যবহার করে দেখি। এটা আমরা নিজের মতো করে অ্যানিমেশনটা কন্ট্রোল করলাম, এখানে জাস্ট কপি করব, দেন এই জায়গায় আমাদের অলরেডি স্ট্যাটিক ইউআইটা রয়েছে, আমি এখানে জাস্ট প্রম্পটটা দিয়ে দেবো। আর যদি এটা আপনি আলাদা একটা চ্যাট নেন অন্য একটা আইডিতে, তাহলে এটা এখানে জাস্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে? যেটা এখানে আমরা ডাউনলোড করেছি সেটা। তো আমি এখানে প্রম্পটটা দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের অ্যানিমেশন কমপ্লিট। সে আমাকে বলল যে HTML CSS স্ট্রাকচার অপরিবর্তিত রেখে আমরা অ্যানিমেশনটা তো যোগ করেছি, এবং এখানে আমরা যে অ্যানিমেশন ফ্লোটা দিয়েছি সব কিছু ঠিকভাবে করেছে। টেকনিক্যাল নোট, আগে গুগল ফন্টস CDN থেকে পপপিন লোড করা হচ্ছিল, কিন্তু আপনি কোনো CDN ব্যবহার করবেন না বলায় সেই লিঙ্ক ট্যাগ সরিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমরা এখানে ওই যে ফন্টটা ব্যবহার করতে বলেছিলাম, যেহেতু আমি এখানে CDN ব্যবহার করতে নিষেধ করেছি সেজন্য প্রম্পটটাকে সরিয়ে দিয়েছে এবং ডিক্লারেশন দিয়ে রেখে দিয়েছি ব্যবহারকারীর সিস্টেমে পপপিন ইনস্টল থাকলে সেটাই ব্যবহার হবে, না থাকলে সিস্টেম ফলব্যাক ফন্ট দেখাবে। আচ্ছা, শুধু ভ্যানিলা JS এবং CSS দিয়ে পুরো অ্যানিমেশন তৈরি করা হয়েছে। দেখুন এখানে জাভাস্ক্রিপ্ট এবং CSS দিয়ে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবং অ্যানিমেশনটা দেখুন, অসাধারণ। ঠিক আমরা যেভাবে অ্যানিমেশন ফ্লোটা দিয়েছি 100% সেভাবে সে তৈরি করেছে। এবং এখানে আমরা এগুলো কিন্তু আর পরে যোগ করেছি অ্যানিমেশনের মধ্যে, এই যে ভ্যালু নাম্বারগুলো, এক কথায় অসাধারণ। আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে ফেলবো এখন এখান থেকে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরুন আমরা এখন অ্যানিমেশনটাকে নিজের মতো করে কন্ট্রোল করব না, এখানে কোন এলিমেন্টটা কীভাবে অ্যানিমেট করে আসবে এত কিছু যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। তো আমরা চাচ্ছি অ্যানিমেশনের দায়িত্বটা আমরা ক্লডকে দিয়ে দেবো, সেজন্য আমরা একটা প্রম্পট লিখে রেখেছি। ধরুন এখানে আমাদের লিমিট শেষ, এই আইডির মধ্যে আমরা আরেকটা আইডিতে চলে যাব। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা আইডি ওপেন করছি, এখানে আমাদের স্ট্যাটিক ইউআইটা অ্যাড করে নেব, যেটা দিয়ে আমরা অ্যানিমেশন করব। এখন স্ট্যাটিক ইউআই পরে যেটা আপডেট করেছিলাম এটা হচ্ছে এইটা, এবং এখানে আমরা একইভাবে একটা প্রম্পট লিখে রেখেছি যেখানে ক্লড অ্যানিমেশন ফ্লোটা কন্ট্রোল করবে। এখানে আমরা সেম বিষয়গুলো উল্লেখ করেছি যে তুমি এই স্ট্যাটিক ইউআই ডিজাইনটিকে একটি প্রফেশনাল মোশন গ্রাফিক্স ইউআই অ্যানিমেশনে কনভার্ট করে দাও, এবং অ্যানিমেশনগুলো কীরকম হবে প্রথমে আমরা তাকে একটা ধারণা দিলাম যে এই ইউআইটিকে প্রিমিয়াম, মডার্ন এবং প্রফেশনাল মোশন গ্রাফিক্স স্টাইলে অ্যানিমেট করবে। অ্যানিমেশন যেন সার্চ ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স ইউআই, প্রোডাক্ট প্রোমো এবং মডার্ন ইউআই মোশন গ্রাফিক্স এর মতো অনুভূতি দেয়। অ্যানিমেশন যেন ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে ওভারলে বা মোশন গ্রাফিক্স হিসেবে ব্যবহার করার মতো উপযোগী হয়। এখানে আমরা অ্যানিমেশনটা কী পারপাসে ব্যবহার করতে চাচ্ছি সেটা তাকে একটা ধারণা দিয়ে দিলাম। এরপর অ্যানিমেশনের স্টাইলটা কেমন হবে আমরা এখানে এই পয়েন্টগুলো উল্লেখ করে দিলাম, অর্থাৎ ইউআই এর প্রতিটি এলিমেন্ট অবশ্যই অ্যানিমেট হয়ে স্ক্রিনে আসবে। এখন আমরা যেন এলিমেন্টগুলো যেন একসাথে বিল্ড না থাকে পুরো কার্ডের সাথে, প্রতিটা এলিমেন্ট যেন অ্যানিমেট করে সেজন্য আমরা এটা উল্লেখ করে দিলাম একদম শুরুতে। কোনো এলিমেন্ট হঠাৎ স্ট্যাটিক অবস্থায় দেখা যাবে না, প্রতিটি এলিমেন্টের জন্য স্মুথ ইজিং, ন্যাচারাল টাইমিং এবং প্রফেশনাল ট্রানজিশন ব্যবহার করবে। অ্যানিমেশন যেন ফাস্ট, স্মুথ, প্রিমিয়াম এবং সিনেমেটিক ফিল দেয়। অ্যানিমেশনের মধ্যে ভালো ভিজুয়াল হাইরিসি বজায় থাকবে। অ্যানিমেশন যেন মেকানিক্যাল বা রোবোটিক না লাগে, একদম মডার্ন মোশন গ্রাফিক্সের মতো অর্গানিক ফ্লো যেন থাকে, এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, অ্যানিমেশন স্টাইলের মধ্যে অ্যানিমেশন ফ্লো কেমন হবে সেটা আমরা বলে দিলাম, যেমন অ্যানিমেশনের সিকোয়েন্স, টাইমিং, ট্রানজিশন, ওভারল্যাপস, ট্রিগার এবং মোশন গ্রাফিক্স তুমি নিজেই প্রফেশনাল মোশন ডিজাইনের মতো কন্ট্রোল করবে। এখানে তাকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম যে এগুলো তুমি নিজে একজন প্রফেশনাল মোশন ডিজাইনের মতো করে কন্ট্রোল করবে। কোন এলিমেন্টটা আগে আসবে, কোন এলিমেন্টটা পরে আসবে, এগুলো যেন সে নিজের মতো করে কন্ট্রোল করে সেটা আমরা তাকে বলে দিলাম। এবং সে কিভাবে কন্ট্রোল করবে সেজন্য আমরা তাকে আগেই ধারণা দিয়ে দিলাম যে অ্যানিমেশনটা কীরকম হবে। ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে কোনটা এলিমেন্টটা আগে নিয়ে আসতে হবে, কোনটাকে কীভাবে অ্যানিমেট করে নিয়ে আসতে হবে, সে বুঝতে পারবে। অ্যানিমেশন টেকনোলজি, এখানে আমরা অ্যানিমেশন তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী যে কোনো উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আমরা উপরে কিন্তু আগের যে প্রম্পট সেখানে শুধুমাত্র HTML এবং জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো ব্যবহার করতে বলেছি, বাট এখানে আমরা বললাম যে তুমি চাইলে যে কোনো কোড ব্যবহার করতে পারো, যেমন CSS ব্যবহার করতে পারে, CSS কিফ্রেম, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেই, GSAP, Animate.js অথবা অন্য কোনো প্রফেশনাল অ্যানিমেশন লাইব্রেরি সে ব্যবহার করতে পারে। অর্থাৎ অ্যানিমেশন লাইব্রেরি যে কোনোটা সে চাইলে ইউজ করতে পারে, সেখানে আমরা তাকে স্বাধীনতা দিয়ে দিলাম যাতে আমাদের অ্যানিমেশনটা প্রফেশনাল লাগে সেজন্য।
তাকে বললাম যদি কোনো এক্সটার্নাল অ্যানিমেশন লাইব্রেরি ব্যবহার করো তাহলে প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি সঠিকভাবে ইনক্লুড করতে হবে যেন ব্রাউজারে কোনো সমস্যা ছাড়াই অ্যানিমেশনটা রান করে, সেটা তাকে বলে দিলাম। পারফরমেন্স কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। অ্যানিমেশনের ডিউরেশন, সম্পূর্ণ অ্যানিমেশনটি সিমলেস লুপ অ্যানিমেশন হবে সেটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এগুলো আমরা আলাদা পয়েন্টের মধ্যে দিয়ে দিলাম। আউটপুটটা কীরকম দিবে সেটা আমরা বলে দিলাম, যেন সম্পূর্ণ পুরো অ্যানিমেশনটা একটা সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ডট এসটিএমএল ফরম্যাটে দেয়, সেটা আমরা উল্লেখ করে দিলাম, যাতে করে এটা আমরা ব্রাউজারে সরাসরি প্লে করতে পারি। এবং এই জন্য সে কী করবে সেটা আমরা এখানে রিকোয়ারমেন্টসের মধ্যে বলে দিলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা যাতে করে আমরা সরাসরি ফাইলটাকে ব্রাউজারের মধ্যে ওপেন করে প্লে করতে পারি, অর্থাৎ সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল। ঠিক আছে, এই জন্য সে কী করতে পারে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাস্টার প্রম্পট। এটা ব্যবহার করে আমরা যে কোনো স্ট্যাটিক ইউআইকে অ্যানিমেট করতে পারবো, কোনো সমস্যা নেই, সেটা যে ধরনের অ্যানিমেশন হোক না কেন। এটা আপনারা কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে, আমরা এখানটাকে পুরোটাকে জাস্ট কপি করব। কপি করে এখানে আমরা এখানে নতুন আইডিতে চলে আসলাম। এখানে আমরা ইন্ডেক্সটা আমাদের যে স্ট্যাটিক ইউআইটা সেটা আপলোড করলাম, প্রম্পটটা দিয়ে দেব, দেন পেস্ট। এই দেখুন সে কোডগুলো অলরেডি লিখে ফেলতেছে। জাস্ট আমাদেরকে HTML ইন্ডেক্স ফাইলটা দিবে। ওকে, অসাধারণ। আমি যদি এখান থেকে ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করলাম, এটাকে জাস্ট ওপেন করব। এই দেখুন একদম পারফেক্ট। এটা লুপ প্লে হচ্ছে বারবার, শেষে আবার আসতেছে। এবং অ্যানিমেশনের ফ্লোটা দেখুন, ঠিক আমরা আগের ডিজাইনটাকে যেভাবে অ্যানিমেট করেছিলাম এটাও হুবহু একই রকম, বাট আমরা আগের ডিজাইনের মধ্যে এখানে ভ্যালু নাম্বারগুলো অ্যাড করেছিলাম এই জায়গায়। এখানে যেহেতু আমরা তাকে নিজের মতো করে অ্যানিমেট করতে বলেছি, সে এটা নাম্বার অ্যাড করেনি, আমরা সেখানে কাস্টম ইনস্ট্রাকশনে বলে দিয়েছিলাম। আর এখানে সে একটা ভুল করেছে, সেটা হচ্ছে এই যে আইকনটা কিন্তু রাখে নাই, এখানে জাস্ট শেপটা চলে আসছে। তো সেটা আমরা প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিতে পারি, একদম স্ট্রিক্টলি বলে দিতে পারি যে অ্যানিমেশনের মধ্যে যদি কোনো আইকন থাকে সেটা যেন 100% অপরিবর্তিত থাকে, সেটা যেন কোনো কারণে মিসিং না করে, সেটা বলে দিতে পারি। ওকে, বাট ওভারঅল অ্যানিমেশনটা অসাধারণ হয়েছে। আচ্ছা, এখন আমরা এই অ্যানিমেশনগুলোকে যদি ডাউনলোড করতে চাই, অর্থাৎ এটাকে যদি যেহেতু এটা একটা HTML ফাইল, জাস্ট এখানে কোডিংয়ের আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা ভিডিও ফাইল হিসেবে যদি অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট বা ক্যাপকাটে নিয়ে আসতে চাই, তখন যেটা করতে হবে HTML ফাইলটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে একটা MP4 ফরম্যাটে ফাইলে, অথবা আমরা স্ক্রিন রেকর্ড দিয়ে যে কোনো, যেমন OBS বা উইন্ডোজে যে নিজস্ব স্ক্রিন রেকর্ডার রয়েছে, বা যে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে জাস্ট এটাকে, যখন যেহেতু এটা লুপ প্লে হচ্ছে, এটাকে আমি জাস্ট প্লে করব, ফুল স্ক্রিন করে দেব, প্লে করে, যেমন F11 দিয়ে ফুল স্ক্রিন করে দিলাম, রেকর্ড দিয়ে এভাবে ফুল স্ক্রিন করে দিয়ে রেকর্ড করে নেব। তাহলে এই রেকর্ড করা ভিডিওটাকে আমরা যে কোনো সফটওয়্যারে নিয়ে এসে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা শিখব, আমি F11 দিচ্ছি আবার। এখন আমরা শিখব কিভাবে আমরা সহজে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। একদম একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। প্রজেক্ট ক্রিয়েট করে আমরা সেখানে খুবই সিম্পল প্রম্পট দিয়ে দেবো, যেমন শুধু কী পরিবর্তন করতে হবে সেটা বলে দেবো, আমাদের রেফারেন্স ফাইলটা আপলোড করব, তাহলে সাথে সাথে আমাদেরকে একটা স্ট্যাটিক ইউআই দিয়ে দিবে। দেন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব, সেখানে শুধু স্ট্যাটিক ইউআইটা দিয়ে দেবো, কোনো কিছু লিখবো না, আমাদের অ্যানিমেশনটা সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, প্রজেক্ট ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে আপনি যে কোনো অ্যানিমেশন খুবই সহজে 1 মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারবেন। যেমন আমরা ক্লডের মধ্যে 2টা প্রজেক্ট ক্রিয়েট করব আলাদা আলাদা। ফর এক্সাম্পল আমি এখানে ক্লডে চলে যাচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্ট। ক্লডের মধ্যে বাম পাশে প্রজেক্টে চলে যাব, এবং এখানে আমরা 2টা প্রজেক্ট ক্রিয়েট করব, একটা হচ্ছে স্ট্যাটিক ইউআই জন্য, একটা ছবির জন্য, একটা ভিডিওর জন্য। তো আমি এখানে নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। এই জায়গায় আমরা একটা নাম লিখে দেব, প্রজেক্টের নাম। যেমন আমি এখানে লিখে দিলাম হচ্ছে পিক্সেল পারফেক্ট স্ট্যাটিক ইউআই জেনারেটর, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। এখানে আমরা এই প্রজেক্টের কাজ কি সেটা চাইলে সংক্ষেপে লিখে দিতে পারি, যেমন আমাদের মূল যে প্রম্পটটা সেটার প্রথম অংশটুকু আমরা এখানে দিয়ে দিলাম, ক্রিয়েট প্রজেক্ট। একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই প্রজেক্টের কাজ কি, সে কি করবে আমার জন্য, আমরা একটা নির্দিষ্ট প্রজেক্ট দিয়ে শুধু একটা কাজই করব। ঠিক আছে, এখন এই প্রজেক্টটা কি করবে সেটা আমরা যে মূল এতক্ষণ পর্যন্ত আমরা যখন স্ট্যাটিক ইউআইটা তৈরি করেছিলাম, সেখানে আমরা একটা বিশাল প্রম্পট ব্যবহার করেছিলাম না, সেই প্রম্পটটাই আমরা মূলত এখানে ইনস্ট্রাকশন হিসেবে দিয়ে দেব। ঠিক আছে, এবং সেখানে আমরা যেহেতু
এই প্রজেক্টটা দিয়ে আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন তৈরি করব, যে কোনো মোশন ডিজাইন হতে পারে, সেটা ইনফোগ্রাফ হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে, ইউআই অ্যানিমেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেন সব ধরনের অ্যানিমেশন ক্ষেত্রে এই প্রজেক্টটা কাজ করে, সেভাবে আমরা ইনস্ট্রাকশনটাকে এডিট করে নিয়েছি। সেটা আমরা এই এডিট করা ইনস্ট্রাকশনটা আমরা এখানে দিয়ে দেবো। আপনারা জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশনে সবগুলো প্রম্পট আপনারা পেয়ে যাবেন, এই যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর ইনস্ট্রাকশনও পেয়ে যাবেন, সেগুলো জাস্ট আপনারা এখানে দিয়ে দিবেন। আমরা এখান থেকে একটা ইনস্ট্রাকশন অলরেডি লিখে রেখেছি। আমি এই যে ইনস্ট্রাকশনটা, এটা আমরা ওই প্রম্পটের মতোই লিখেছি, যখন আমরা স্ট্যাটিক ইউআইটা তৈরি করেছি ওটার মতোই লিখেছি, বাট এটাকে আমরা একটু আপডেট করে নিয়েছি যাতে করে যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে এটা কাজ করে। তো আমি এখানে পুরো প্রম্পটটা পড়ছি না, জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলে দিচ্ছি যে আমি তাকে বললাম তুমি একজন প্রফেশনাল ইউআই ইঞ্জিনিয়ার, তাকে একটা রোল দিয়ে দিলাম যাতে করে সে বুঝতে পারে যে আসলে সে কি করবে। এরপর তার কাজ কি, তোমার কাজ হলো ইউজার যে রেফারেন্স ইউআই ডিজাইনটা দেবে, অর্থাৎ আমি তাকে যে রেফারেন্স ইউআই ডিজাইনটা দেব সেটাকে HTML এবং CSS ব্যবহার করে একটি পিক্সেল পারফেক্ট স্ট্যাটিক ইউআইতে রূপান্তর করা। তার কাজ হচ্ছে এটা, এই প্রজেক্টের কাজ হচ্ছে এটা। এই যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম এর কাজ হচ্ছে শুধুমাত্র স্ট্যাটিক ইউআই তৈরি করা, এবং আমি তাকে যে রেফারেন্সটা দিব সেটার উপর ভিত্তি করে একই রকম একটা। তো আমি তাকে কি দিবে, অর্থাৎ ইউজার তাকে কি দিবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। আমি তাকে জাস্ট একটা রেফারেন্স ইউআই ডিজাইন দিব, যেরকম অ্যানিমেশন আমি তৈরি করতে চাচ্ছি ওই ডিজাইনের মধ্যে কি পরিবর্তন করতে হবে তার একটা তালিকা দেব। কারণ আমরা যে ছবিটা দেব সেই ছবির মধ্যে যে টেক্সটগুলো থাকবে আমরা তো আর ওই টেক্সটগুলো রাখবো না, আমরা নিজের মতো করে টেক্সট বা লগো বা যে কোনো ডিজাইন পরিবর্তন করতে চাইবো। তো যেগুলো পরিবর্তন করতে চাই আমরা সেগুলো শুধু এখানে লিখে দেব, শুধুমাত্র ছবিটা আপলোড করবো এই জায়গায় করে কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখে দেব। দেন আর কিছু করব না, স্যান্ডে ক্লিক করব, সে আমাকে আমি যেগুলো পরিবর্তন করতে বলেছি সেগুলো পরিবর্তন করে একই রকম ডিজাইনের, একই রকম স্টাইল, একই রকম লেআউট, স্ট্রাকচার সব কিছু বজায় রেখে আমাকে একটা নতুন ডিজাইন তৈরি করে দেবে স্ট্যাটিক ইউআই, যেটা আমরা প্রথমে করেছি। তো তার কাজটা কেমন হবে, সে কিভাবে, তার ওয়ার্কফ্লোটা কেমন হবে, কিভাবে কাজগুলো করবে সেগুলো আমরা এখানে বিস্তারিত বলে দিয়েছি। ঠিক আছে, প্রথমে সে আমাদের দেয়া রেফারেন্স ইউআইটাকে অ্যানালাইজ করবে, সেটা সব কিছু অ্যানালাইজ করবে, লেআউট, স্ট্রাকচার, স্পেসিফিক অ্যালাইনমেন্ট, সব কিছু, একটা ডিজাইনের মধ্যে যত কিছু থাকে সব কিছু তাকে অ্যানালাইজ করতে বলেছি। অর্থাৎ ওভারঅল ফিল্ডটা যেন আমাদের রেফারেন্স ইমেজটার মতো হয় সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ডিজাইন করার সময় কি রুলসগুলো মেনে চলবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। শুধুমাত্র ইউজার যেগুলো পরিবর্তন করতে বলবে সেগুলো পরিবর্তন করবে, আর বাকি জিনিসগুলো একই রকম থাকবে সেটা উল্লেখ করে দিলাম। কোয়ালিটি কেমন হবে, পিক্সেল পারফেক্ট, প্রিমিয়াম, মডার্ন, ক্লিন, প্রফেশনাল, এগুলো উল্লেখ করে দিলাম যেন কোয়ালিটি বেটার হয়। টেকনোলজি কি ব্যবহার করবে, স্ট্যাটিক ইউআইয়ের জন্য শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করতে বলেছি, জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন যোগ করবে না, সেগুলো বলে দিলাম। SVG ব্যবহার করতে পারো যদি কোনো আইকন, ভেক্টর বা এলিমেন্ট তৈরি করার প্রয়োজন হয়, এই জন্য আমরা SVG ব্যবহার করতে বলেছি। ঠিক আছে, দেন ডিজাইনটা যেন ভেঙে না যায় সেটা বলে দিলাম। কোড কোয়ালিটি কেমন হবে সেটা বলে দিলাম, যেন অর্গানাইজ থাকে, রিডেবল, ওয়েল স্ট্রাকচার থাকে, সব কিছু উল্লেখ করে দিলাম। আউটপুটটা কীভাবে দিবেন সেটা আমরা এখানে বলে দিলাম, যে একটা ইন্ডেক্স HTML ফাইল দিবে, অর্থাৎ এটা জাস্ট আমরা কপি পেস্ট করে দেব, কোনো কিছু এডিট করার দরকার নাই। এটাকে আমরা এই ইনস্ট্রাকশনটাকে কপি করে এই জায়গায় আমরা চলে যাব ইনস্ট্রাকশনের মধ্যে, এখানে প্লাসে ক্লিক করব, প্রজেক্ট ক্রিয়েট করার পরে ইনস্ট্রাকশনের প্লাসে ক্লিক করব, এইখানে আমরা পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দেব, দেন সেভ। ওকে, এখন এই প্রজেক্টটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে সরাসরি নিউ চ্যাট নেব না, আমরা এখানে প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করলে এই জায়গায় আমরা যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করব সবগুলো পেয়ে যাব। যেমন আমরা একটু আগে এটা ক্রিয়েট করেছি, এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আমরা এই প্রজেক্টের মধ্যে একটা চ্যাট বক্স পেয়ে যাব, এখানে আমাদের কাজটা আমরা করব। ফর এক্সাম্পল এখন আমরা এখানে আরেকটা রেফারেন্স ইমেজ অ্যাড করব, যেমন আমি এখানে প্লাসে ক্লিক করে, যেমন এখান থেকে আমি এরকম একটা অ্যানিমেশন করব, আমি এটা আপলোড করলাম। আচ্ছা, এবং এখানে আমরা কি পরিবর্তন করতে চাচ্ছি, যেমন এখানে যে পার্সেন্ট রয়েছে, এরপরে টেক্সট রয়েছে, এগুলো আমরা জাস্ট কীভাবে পরিবর্তন করতে চাচ্ছি সেটা সংক্ষেপে লিখে দেব। ফর এক্সাম্পল যেমন আমি এখানে লিখব যে এখানে দুইটা কার্ড রয়েছে, যে দুইটা শেপ রয়েছে, আমি বলতেছি যে এই দুইটা কার্ডের পরিবর্তে এখানে 3টা কার্ড থাকবে, আরও একটা নতুন যোগ হবে, সেটা বলে দিলাম যে এখানে 2টা কার্ডের পরিবর্তে 3টা কার্ড থাকবে, এবং এখানে যে 3টা কার্ডের ভ্যালু রয়েছে সেগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম। যেমন 3টা কার্ডের ভ্যালু যথাক্রমে প্রথমটাতে 92%, দ্বিতীয়টাতে 78%, তৃতীয়টাতে $12.8K, এটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এখানে যেগুলো লেখা আছে আর কি, এই যে এটা 67%, এরপর $234, এগুলো আমরা কোনটাতে কি থাকবে সেটা উল্লেখ করে দিলাম। এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেটাও বলে দিলাম যে 3টা কার্ডের টেক্সট যথাক্রমে
ভিডিও এডিটিং প্রোগ্রেস, এআই ওয়ার্কফ্লো এবং মান্থলি রেভিনিউ, এই 3টা থাকবে। ঠিক আছে, ওগুলো চেঞ্জ করে আর কিছু লিখবো না। আমরা জাস্ট রেফারেন্স ইমেজটা আপলোড করব, কি পরিবর্তন করতে চাইছি সেটা লিখে দেবো, দেন সেন্ডে ক্লিক করব। আর কিছুই করার দরকার নেই আমাদেরকে এখানে। এভাবে আমরা যে কোনো অ্যানিমেশনের জন্য প্রথমে এসটিডি কিওয়ার্ডটা খুবই সহজে জেনারেট করে ফেলতে পারবো প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে। ওকে, আমাদের এসটিডি কিওয়ার্ডটা রেডি। আমি যদি এখান থেকে এই দেখুন চলে আসছে, অসাধারণ হয়েছে দেখুন, এটা আগেরটা থেকে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে। এবং এখানে আমরা যে ভ্যালুগুলো অ্যাড করেছিলাম 92%, 78%, 12.8K টেক্সটগুলো, এবং এখানে 2টা ছিল, এখানে 3টা চলে আসছে, একদম পারফেক্ট। এখন আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। প্রথমে এটা হচ্ছে, আমি একটা নাম দিয়ে দিই, 01 স্ট্যাটিক ইউআই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব। আচ্ছা, এই প্রজেক্টের মধ্যে আমরা কিন্তু যে কোনো ডিজাইন এভাবে জাস্ট জেনারেট করে ফেলতে পারবো। স্ট্যাটিক ইউআইটা জাস্ট রেফারেন্স ফাইলটা আপলোড করব, কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখে দেবো, দেন আমাদের ইন্ডেক্স ফাইলটা রেডি হয়ে যাবে, ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, ডাউনলোড করার পর আমরা চলে যাব আরেকটা প্রজেক্টে। আমরা ওই প্রজেক্টটা এখন ক্রিয়েট করে ফেলি, আগে প্রজেক্টে চলে যাব। আমরা এখন এই এসটিডি কিওয়ার্ডটাকে অ্যানিমেট করার জন্য আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব। একইভাবে একটা মাস্টার ইনস্ট্রাকশন লিখে রেখেছি, সেটাকে জাস্ট পেস্ট করে দেবো। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এখানে আমরা এই প্রজেক্টে একটা নাম দিয়ে দেব, যেমন প্রফেশনাল ইউআই মোশন অ্যানিমেটর, এটা হচ্ছে নাম। আমরা এখানে তার কাজটা কি সংক্ষেপে লিখে দেবো, যেমন আমাদের এই ইনস্ট্রাকশনের প্রথম অংশটুকু দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে দিলাম, দেন ক্রিয়েট প্রজেক্ট রেডি। এখন এটার মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, এটার কাজ কি সেটা বুঝিয়ে দেবো তাকে। ইনস্ট্রাকশন থেকে প্লাসে ক্লিক করব, এখানে আমরা একটা বিশাল ইনস্ট্রাকশন লিখে রেখেছি, এটা আমি আর পড়ে শোনাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। এখানে আমরা জাস্ট একইভাবে তাকে প্রথমে একটা রোল দিলাম, তার কাজ কি সেটা বুঝিয়ে দিলাম, এবং তাকে আমরা কি কি দিব সেটা বলে দিলাম। এখানে আমরা কিছুই লিখবো না, প্রতিবার ইউজার তোমাকে যে সেলফ কন্টেন্ট ইন্ডেক্স ফাইলটা দিবে, যখন অর্থাৎ যেটা আমরা একটু আগে ডাউনলোড করেছি সেটাই আপলোড করে দেবো। ঠিক আছে, আর কিছু বলবো না। তবে যদি কোনো কিছু মানে চেঞ্জ করার প্রয়োজন হয় অ্যানিমেশনের মধ্যে, সেটা আমরা এখানে লিখে দিতে পারি, সেটা বলে দিলাম। সেটা লিখে দিলে সেইভাবে অ্যানিমেশনটা তৈরি করবে। তার ওয়ার্ক ফ্লোটা কেমন হবে সেটা বলে দিলাম। প্রথমে ইউআইটাকে সে অ্যানালাইজ করবে, দেন এটার যে ডিজাইনটা রয়েছে সেটাকে ভালোভাবে সে অ্যানালাইজ করবে, এরপর অ্যানিমেশন করবে। অ্যানিমেশন কীভাবে করবে, অ্যানিমেশনের ফ্লোটা কেমন হবে, আমরা যে ওই যে প্রম্পটের মধ্যে যেভাবে লিখেছি সেগুলো উল্লেখ করে দিলাম। এটা মাস্টার প্রম্পট, এখানে আমরা কোনো এলিমেন্টকে নিজের মতো কন্ট্রোল করব না, তাকে দায়িত্ব দিয়ে দিলাম। অ্যানিমেশন স্টাইল কেমন হবে, অ্যানিমেশন গোলটা কেমন হবে সেটা তাকে প্রথমে বুঝিয়ে দিলাম। এরপর অ্যানিমেশন ফ্লোটা কেমন হবে সেটা তাকে তার উপরে দায়িত্ব দিয়ে দিলাম, ক্লডের উপরে। সে নিজের মতো করে ফ্লোটা কেমন হবে সেটা তৈরি করবে অ্যানিমেশনের স্টাইল বুঝে। যে অ্যানিমেশনটা যেভাবে তৈরি করা দরকার, যে অ্যানিমেশনের জন্য যে স্টাইলটা, যে ভাইবটা রাখা দরকার, সেভাবেই সে তৈরি করবে। আমরা এখানে মাস্টার ইনস্ট্রাকশনটা ঠিক ওইভাবেই লিখেছি, পুরো ইনস্ট্রাকশনটা। এবং টেকনোলজি কী কী ব্যবহার করবে আমরা এখানে তাকে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জিএসএপি, অ্যানিমেটর জেএস এবং আদার্স যদি কোনো অ্যানিমেশন লাইব্রেরি ব্যবহার করে সব কিছু, একইভাবে পারফরমেন্স কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম, কোড কোয়ালিটি কেমন হবে, ডিজাইন প্রিজার্ভেশন কেমন হবে, সব কিছু। এবং আউটপুটটা কীভাবে দেবে সেটা আমরা এখানে বলে দিলাম যে index.html ফাইল দিবে। ঠিক আছে, একদম ডিটেল একটা প্রম্পট লিখে দিলাম। আমরা পুরো ইনস্ট্রাকশনটাকে কপি করব, এটাকে জাস্ট আপনারা কপি করবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটাকে জাস্ট কপি করে আমরা এই জায়গায় দিয়ে দেবো, ইনস্ট্রাকশনের মধ্যে জাস্ট সেভ করে দিব। ওকে, আমাদের প্রজেক্ট রেডি। এখন আমি প্রজেক্টে গেলে এখানে 2টা প্রজেক্ট পেয়ে যাব। দেখুন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ট্যাটিক ইউআই জেনারেটর, এটা হচ্ছে ইউআই মোশন অ্যানিমেটর। আমরা এখানে এটা দিয়ে এখন অ্যানিমেশন করব। এটাকে জাস্ট ওপেন করব, ওপেন করার পর আমরা একটু আগে যেটা ডাউনলোড করেছি সেটাকে এখানে আপলোড করে দেবো, প্লাসে ক্লিক করে। যেমন একটু আগে আমরা 01 স্ট্যাটিক ইউআই এটা ডাউনলোড করেছিলাম, এটাকে জাস্ট ওপেন করে দেবো। এবং এখানে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে লিখতে পারেন, বাট আমি কিছুই লিখবো না, যেহেতু এখানে সব কিছু আছে, শুধুমাত্র সে এই এলিমেন্টগুলোকে অ্যানিমেট করবে। আমি এখানে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো। ওকে, তাহলে আমাদের জন্য কাজটা একদম সহজ হয়ে যাবে। প্রথমে আমরা এসটিডি কিওয়ার্ডটা রেফারেন্স ফাইল আপলোড করে কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখে সেন্ডে ক্লিক করলে আমাদের এসটিডি কিওয়ার্ডটা ডিজাইন হয়ে যাবে। দেন আমরা এই প্রজেক্টে চলে যাব, অ্যানিমেটর প্রজেক্টে, সেখানে শুধু সেটাকে আপলোড করে দিয়ে সেন্ড করে দিলেই হবে, আমাদের পুরো অ্যানিমেশন রেডি হয়ে যাবে। অর্থাৎ 1 মিনিটের মধ্যে আমরা পুরো অ্যানিমেশন রেডি করে ফেলতে পারবো। এই দেখুন, আমাদের অ্যানিমেশন রেডি হয়ে গেছে মনে হয়, অসাধারণ, একদম পারফেক্ট। এটার মধ্যে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন 2টাই দেওয়া হয়েছে দেখুন। এবং এখানে কিন্তু একটা সমস্যা, এই যে ভিতরে একটা ছোট্ট শেপ এটা মুভ করতেছে, বাট মাঝে মধ্যে এরকম সমস্যা হতে পারে, হলে জাস্ট আবার জেনারেট করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই দেখুন, অথবা এখানে লিখে দিতে পারেন যে এই যে সার্কেলগুলো রয়েছে, সার্কেলের মাঝখানে যে ছোট্ট একটা শেপ মুভ করতেছে সেটা রিমুভ করে দাও, তাহলে সেটা সে রিমুভ করে দিবে।
অর্থাৎ এই অ্যানিমেশনটাকে এডিট করতে চাইলে আপনি সরাসরি এখানে কোনো কিছু লিখে এডিট করতে পারবেন। অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ। আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে ফেলবো এখান থেকে ইনডেক্স ফাইলটাকে। ওকে, আচ্ছা আমরা এখানে ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা জেনারেট করব এই প্রজেক্টের মধ্যে। যেমন আমি এই প্রজেক্টে একটা ইনফোগ্রাফ টাইপের অ্যানিমেশন তৈরি করব। আমি এখানে প্রথমে STDQI প্রজেক্টে চলে যাব। এখানে প্লাসে ক্লিক করে যেমন আমাদেরকে অনেক সময় এরকম ইনফোগ্রাফগুলো জেনারেট করতে হয়। যেমন আমি এরকম একটা ইনফোগ্রাফ জেনারেট করতে চাচ্ছি। ঠিক আছে? এটাকে জাস্ট আপলোড করব এবং এখানে কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা লিখে দেব। যেমন আমি এখানে লিখব, যেমন আমি লিখলাম যে টাইটেলটা, এখানে যে টাইটেলটা রয়েছে টাইটেলটা হবে বিজনেস গ্রোথ। এখানে 8টা বার রয়েছে, আমি বললাম যে 8টা বারের পরিবর্তে 5টি বার থাকবে এবং বারের যে লেবেলগুলো রয়েছে এই যে নিচের টেক্সটগুলো, এই লেবেলগুলো কি থাকবে আমি এখানে বলে দিলাম যে যথাক্রমে সেলস, রেভিনিউ, প্রফিট, কাস্টমার গ্রোথ এবং যে বারের যে ভ্যালুগুলো রয়েছে কোন বারটা কতটুকু উপরের দিকে উঠবে, ভ্যালুটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। 42, 67, 89, 76, 95। এবং এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে বললাম, সেটা যেমন এখানে একটা গ্রোথ লাইন অ্যাড করতে বললাম, অর্থাৎ এখানে যে গ্রোথ হচ্ছে সেটা যেন বোঝানো হয়। এখানে বললাম যে বার চার্টের উপরে একটা স্মুথ গ্রোথ লাইন যোগ করবে যা বাম দিক থেকে ড্র হতে ডান দিকে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? এখানে বলে দিলাম যে যাতে করে ওভারঅল বিজনেস গ্রোথ স্পষ্টভাবে বোঝানো যায়। এটা না দিলেও হয়, তারপর আমরা লিখে দিলাম। ঠিক আছে? আমরা এখানে শুধু বারগুলো কমিয়ে দিলাম, টেক্সট, ভ্যালু এগুলো চেঞ্জ করে দিলাম, টেক্সট উপরে যে মেইন টেক্সটটা সেটা চেঞ্জ করলাম এবং বাড়তি একটা জিনিস যোগ করলাম, সেটা হচ্ছে গ্রোথ লাইন, সেটা ড্র করবে। ঠিক আছে? দেন আমরা এখান থেকে কিভাবে সেন্ডে ক্লিক করব। এই দেখুন অসাধারণ হয়েছে কিন্তু এটা, কিন্তু এই ডিজাইন থেকেও এটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে। পারফেক্ট একদম। এখানে আমরা যে ভ্যালুগুলো দিয়েছিলাম, যে টেক্সটগুলো সবকিছু একদম পারফেক্ট। এটাকে আমরা ডাউনলোড করে ফেললাম। একইভাবে চলে যাব আমাদের অ্যানিমেশন প্রজেক্টে। এখান থেকে অ্যানিমেটর, এখানে কিছুই লিখবো না, জাস্ট এটাকে আপলোড করে দেব। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের অ্যানিমেশনটা দেখুন, অসাধারণ, একদম পারফেক্ট। আমরা এটাকে একইভাবে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখন আমরা এভাবে আমরা যে কোনো অ্যানিমেশন, যে কোনো মোশন ডিজাইন অ্যানিমেশনগুলো খুবই সহজে জেনারেট করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এগুলো জেনারেট করলাম, এগুলো HTML ফাইল। এখন এই HTML ফাইলটাকে আমরা ভিডিওতে কীভাবে কনভার্ট করবো, এর জন্য দুইটা সহজ উপায় আছে। একটা সহজ উপায়, দুইটা উপায় রয়েছে, তার মধ্যে একটা সহজ, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেওয়া। এটা সবচেয়ে সহজ, যেহেতু আমরা এগুলো লুপ প্লে হিসেবে জেনারেট করেছি, এগুলো লুপ করতে থাকবে। আমরা OBS বা উইন্ডোজের যে ডিফল্ট স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটা দিয়ে খুবই সহজে এগুলোকে জাস্ট ওপেন করে F11 দিয়ে ফুল স্ক্রিন করে রেকর্ড করে নিতে পারি। আরেকটা হচ্ছে আমরা একটা HTML থেকে MP4 এ ভিডিও ফাইলে কনভার্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট অর্থাৎ Node.js, এরপরে প্লেরাইট, FFmpeg এগুলো দিয়ে একটা টুল কিট তৈরি করতে পারি, একটা ব্যাট ফাইল তৈরি করতে পারি, যেটাকে জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের HTML ফাইলটা সরাসরি MP4 এ কনভার্ট হয়ে যাবে। এবং এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেওয়া। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা যে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি OBS-টা ওপেন করি, আমরা এখান থেকে OBS-এ চলে যাব, OBS। দেন এখানে সেটিংস থেকে আমরা ভিডিও সাইজগুলো ঠিক করে নেব। এটা আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনারা OBS দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করে এই বিষয়ে অনেক টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমরা জাস্ট ভিডিও থেকে ফুল HD সাইজটা সিলেক্ট করে দেব এবং কোন ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডারটা দেখিয়ে দেবো। এখানে রেকর্ডিং কোয়ালিটিটা হাই কোয়ালিটি দিয়ে দেবো। ঠিক আছে? MPG4 থাকবে। ভিডিও এনকোডার সিলেক্ট করে দেবো, দেন ওকে দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করে ফেলবো। এখান থেকে প্রথমে আমরা প্লাসে ক্লিক করি, আমাদের যেমন ডিসপ্লে ক্যাপচারটা নিচ্ছি আমি, অথবা ব্রাউজার থেকে যে কোনো উইন্ডো নিতে পারি। ডিসপ্লে ক্যাপচার নিচ্ছি, যেটা ডিসপ্লেতে দেখাবে সেটাই রেকর্ড হবে। আমি এখানে কার্সরটা আনটিক করে দিলাম, এখান থেকে উইন্ডোজ 10। ওকে, এখন ডিসপ্লেতে যেটা প্লে হবে সেটা রেকর্ড হয়ে যাবে, আমি আগে থেকে রেকর্ড দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা এই যেটা রেকর্ড করতে চাচ্ছি, যে ভিডিওটা, যেমন আমি এটা রেকর্ড করতে চাচ্ছি 5 নাম্বারটা বা 6 নাম্বারটা, এটা ওপেন করলাম, প্লে হচ্ছে। এটা তো লুপ প্লে হতেই থাকবে, সমস্যা নয়। আমি এটাকে ভেবে F11 দিয়ে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, আমাদের এখানে কিন্তু যেহেতু আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নেই, এখানে এটা দেখাচ্ছে, বাট উইন্ডোজ অ্যাক্টিভেট করে নিলে বা যে কোনোভাবে এটা রিমুভ করে ফেললে এটা আর আসবে না। এটা রিমুভ করার বিভিন্ন ওয়ে আছে। ওকে, আমি এটা রেকর্ড করে ফেললাম, আমি জাস্ট F11 দিয়ে দেবো, রেকর্ড কমপ্লিট। আমি আরেকটা ওপেন করব, যেমন
এটা ওপেন করলাম 5 নাম্বারটা, সরি এটা না 4 নাম্বারটা, এটাকে F11 দিয়ে দেব। ওকে, রেকর্ডিং কমপ্লিট হলে আমরা জাস্ট এখান থেকে স্টপ করে দেব। ওকে, এটা আমাদের রেকর্ডিং ফোল্ডারে, যে ফোল্ডারে সেভ হয়েছে সেখান থেকে জাস্ট ক্যাপকাটে বা অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি যদি অ্যাডোবি প্রিমিয়ারে চলে যাই, জাস্ট এটাকে নিয়ে আসবো এখানে। এরপর আমাদের বাড়তি অংশটুকু যেগুলো ট্রিম করা দরকার সেগুলো বাদ দিয়ে জাস্ট এটাকে আমরা ভিডিও ফাইল হিসেবে এখন ব্যবহার করতে পারি। ওকে, একদম পারফেক্ট। আর আমরা যদি টুল কিট ব্যবহার করি, টুল কিট একবার যদি আপনি তৈরি করে ফেলেন, টুল কিটটা জাস্ট ডাবল ক্লিক করবেন, ভিডিওটা HTML-টা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা টুল কিট অলরেডি তৈরি করে রেখেছি, এটা নিয়ে আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে যেমন অ্যানিমেশন এক্সপোর্ট টুল কিট, এখানে যেটাকে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা জাস্ট কপি পেস্ট করে দেবেন। এখানে এগুলো কীভাবে তৈরি করবেন সেটা আমরা ওই ভিডিওতে দেখিয়েছি। যেমন আমি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট ক্লিক করলে এখানে যে ইন্ডেক্স ফাইলটা রয়েছে সেটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করব, দেন অটো ডিটেক্ট করবে, দেন ক্রোমিয়াম ব্রাউজারের মধ্যে এটাকে রেকর্ড করা হচ্ছে। এই দেখুন আমরা এখানে টুলকিটের মধ্যে 30 সেকেন্ড উল্লেখ করে দিয়েছিলাম, 30 সেকেন্ড পর্যন্ত রেকর্ড হচ্ছে। হয়ে জাস্ট এটা ভিডিও ফাইল হিসেবে সেভ হয়ে যাবে এই জায়গায় অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না। অর্থাৎ আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করতাম সেটা আমরা করতে প্রায় 10-15-20 মিনিট লাগতো, সেটা আমরা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেললাম। এই দেখুন কনভার্ট হয়ে গেছে, কনভার্টিং টেম্পোরারি ক্যাপচার টু MP4 ফরম্যাটে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। FFmpeg ব্যবহার করা হচ্ছে এখানে কনভার্ট করার জন্য। এই দেখুন সাকসেসফুল। দেন এটাকে আমরা ক্লোজ করে দেবো। এই দেখুন ভিডিও ফাইল চলে আসছে। এটাকে যদি আমরা ওপেন করি, এই দেখুন এটা এখন একটা ভিডিও ফাইল। ওকে, এটাকে জাস্ট আমরা অ্যাডোবি প্রিমিয়ারে বা যেকোনো সফটওয়্যারে নিয়ে এসে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা যে কোনো ধরনের মোশন ডিজাইন অ্যানিমেশনগুলো ক্লড ব্যবহার করে পারফেক্টভাবে তৈরি করতে পারবো। আমরা এখানে যে ওয়ার্কফ্লোটা ইউজ করেছি সেটা আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা একটা রেফারেন্স ইমেজ নেব, যে ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি সেটা দিয়ে আমরা প্রথমে ক্লডে একটা স্ট্যাটিক UI তৈরি করব, অর্থাৎ একটা ইমেজ ফাইল তৈরি করব। সেখানে আমরা কোনো অ্যানিমেশন করব না, সেই ইমেজটা দিয়ে পরে আমরা ভিডিও তৈরি করব। এবং এই কাজটা আমরা শর্টকাটে করার জন্য প্রজেক্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে স্ট্যাটিক UI জন্য প্রজেক্ট করবেন, কীভাবে অ্যানিমেটরের জন্য প্রজেক্ট করবেন, দুইটা আলাদা প্রজেক্ট করে রাখবেন। স্ট্যাটিক UI প্রজেক্টের মধ্যে শুধু রেফারেন্স ইমেজটা দিবেন, কী পরিবর্তন করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। ওকে, দেন সেন্ডে ক্লিক করলে আপনার ইমেজটা স্ট্যাটিক UI ডিজাইনটা তৈরি হয়ে যাবে। যদি কোনো কিছু পরিবর্তন করতে চান সেখানে প্রম্পটের মধ্যে লিখে পরিবর্তন করতে পারেন। আর যদি পরিবর্তন করতে না চান সেটাকে ডাউনলোড করে অ্যানিমেটর প্রজেক্টের মধ্যে আপলোড করে দিবেন। এখানে কিছুই লিখতে হবে না, জাস্ট সেন্ডে ক্লিক করে অ্যানিমেশন রেডি হয়ে যাবে। এবং সেটাকে জাস্ট ওপেন করে OBS দিয়ে চাইলে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন, অথবা অন্য কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে, অথবা চাইলে একটা টুলকিট তৈরি করে HTML-টাকে MP4-এ কনভার্ট করতে পারবেন। ওকে, আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।